আসসালামু আলাইকুম গাইস, এত সুন্দর আঙ্গুর ধরবে টপ বাগানের মধ্যে আমি বিশ্বাসও করতে পারি না। মালয়েশিয়াতে আমাদের ফ্যাক্টরির সামনে একটা টপের মধ্যে আঙ্গুর গাছ লাগানো হয়েছিল। ওই আঙ্গুরের মধ্যে আপনি জানবেন না কত শত শত আঙ্গুর আসছে এই বাগানটার মধ্যে। একটা টপ বাগান, ছোট্ট একটা টপের মধ্যে আঙ্গুর লাগিয়ে এত সুন্দর আঙ্গুর ধরতে পারে। আঙ্গুর গাছটা দেখেন কত সুন্দর করে ফুটে উঠছে, ছোট্ট একটা গাছ আপনারা দেখতে পারতেছেন। এই দেখেন এটার মধ্যে এই যে গাছটা, এটা কিন্তু জাম গাছের মতো দেখতে দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা জাম গাছ না, এটা হলো অর্জন গাছ। অর্জন গাছের এই যে উপরের পাতাগুলো দেখা যাচ্ছে নতুন ফুটছে, তো এই জন্যে জাম পাতার মতো দেখা যাচ্ছে। এই দেখেন গাইস কত সুন্দর একটা আঙ্গুর গাছ, এটা কিন্তু ছোট্ট একটা আঙ্গুর গাছ। এই দেখেন এই টপটার থেকে এই আঙ্গুর গাছটা লাগাইছে আমাদের কোম্পানির একজন লোক। এই দেখেন এটা বড় হইতে হইতে প্রায় 5-6 মাস হয়ে গেছে এই আঙ্গুর গাছটার বয়স। এই আঙ্গুর দেখেন কত সুন্দর করে পাতাটা ছাড়ছে, নতুন পাতা আছে, নতুন পাতা ধরার সাথে সাথে এই দেখেন আঙ্গুর। এই দেখছেন এখানে একটা আঙ্গুরের শর্ত আইছে, তারপরে শুধু অনেকটা এসে আস্তে আস্তে আমি সবগুলো আঙ্গুরের দেখাইতেছি। এই দেখেন এখানে পাতার নিচে আরও আঙ্গুর দেখা যাচ্ছে, শত শত আঙ্গুর আসছে ছোট্ট একটা গাছের মধ্যে, শুধু টপের মধ্যে। আপনারা চাইলেও বাড়ির মধ্যে বা ছাদের মধ্যে ঘরের সামনে আপনারা টপের মধ্যে আঙ্গুর গাছ লাগিয়ে ফলন ধরাতে পারেন। এই দেখেন আঙ্গুর আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই দেখেন গাছটা একটু দূর থেকে দেখাচ্ছি। এই দেখছেন গাছটা, এই আঙ্গুর গাছটা লাগিয়েছে আমাদের এই কোম্পানির একজন মাস্টার সাহেব, একদম আপনার সফল একজন কৃষি, যার হাত দিয়ে আঙ্গুর গাছটা হয়েছে। এই আঙ্গুর গাছটার এই মধ্যে কত সুন্দর সুন্দর আঙ্গুর ধরছে আপনারা দেখতে পাচ্ছেন। এটার নিচে একটা অর্জন গাছ বড় হয়েছে, অর্জন গাছটা আরও বড় ছিল, তারপরে ডালপালা একটু ছেটে বেড়ে দিছে, এই জন্যে গাছটা আবার নতুন পাতা দিয়ে এতটুকু হয়েছে। এই দেখেন এখন হলো আরেকজন কৃষি, হ্যাঁ উনি হলেন ছোট্ট কৃষি রায়ান। হ্যাঁ এখানে উনি নাকি কিসের গাছ লাগাবে, এই জন্য এই জায়গাটা একটু সিদ্ধ করে নিতেছে। এই দেখেন এখানে অ্যালোভেরা গাছ লাগানো আছে। এই দেখেন পাশেই ছোট্ট একটা বাগানের মধ্যে লাগানো আছে আপনার ধনিয়া, আমরা যেটাকে বলি ধনিয়া। হ্যাঁ এই ধনিয়া পাতা লাগানো আছে। এই দেখেন আরও ছোটো ছোটো টপের মধ্যে গাছ লাগাইছে। এই গাছগুলা যত্ন করার জন্য একজন লোকই আছে আমাদের মাস্টার। এই দেখতেছেন আপনাদেরকে দেখাইতেছি, এই যে আঙ্গুরের গাছটা, এখানে কিন্তু আঙ্গুরের অনেকগুলো রস আছে, শত শত আঙ্গুর ধরছে ছোট্ট একটা গাছের মধ্যে। এই দেখেন এটা কিন্তু আঙ্গুর, ছোট্ট একটা গাছের মধ্যে এত সুন্দর আঙ্গুর ধরবে বা এতগুলো আঙ্গুর ধরবে আমরা কিন্তু কল্পনা করতে পারি না কোনো সময়। এই দেখেন এখন আঙ্গুরগুলো ছোটো ছোটো আইছে, পরবর্তীতে আবার আরেকটা ভিডিও বানাবো যে সময় আঙ্গুরগুলো বড় হবে। এই আঙ্গুর ফলগুলা বড় হলে আবার আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। এই দেখেন কতগুলো আঙ্গুর আইছে। এই দেখছেন এখানে কিন্তু একসাথে 2টা আঙ্গুরের একটা সতনা দেখা যাচ্ছে। এই দেখেন আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দর আঙ্গুর আসতে পারে ছোট্ট একটা গাছের মধ্যে। এই দেখেন গাছটা কিন্তু ছোট্ট একটা টপের মধ্যে দিয়ে, হ্যাঁ বেশি বড় হয় না গাছটা। তারপরে উপরে আপনার এই যে জ্বালাই করে একটা বানানো হয়েছে গাছটাকে উপরে বানানোর জন্য। এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এদিকটা কিন্তু গাছের ডাল নাই, তার পাতাও নাই, বেশি একটা গাছটা মাঝখান দিয়ে মারা গেছিলো, তারপরে এগুলো কিন্তু আপনার নতুন দিচ্ছে গাছটার থেকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা, এই দেখছেন আপনাদেরকে পুরোপুরিভাবে এই গাছটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন আঙ্গুর একটা, তারপরে এখানে আছে আর একটা 2টা, তারপরে এই দেখেন এখানে আছে আরও 2টা, মোট হলো 4টা সতনা। তারপরে আরও দেখাইতেছি আপনাদেরকে কতগুলো সতনা আছে। এই দেখেন এখানে আরেকটা সতনা দেখা যেতেছে, তার মানে 5টা সতনা হয়েছে। দেখেন কত সুন্দর পুরো কিউট কিউট আঙ্গুর। হ্যাঁ এত সুন্দর আঙ্গুর ধরতে পারে আমরা কল্পনা করতে পারি না। এই যে এখানে আরও আছে সতনা, এই যে 6টা-7টা সতনা আঙ্গুরের। এই দেখেন আরও আছে এখানে, এই যে দেখেন নিচে মানে এই সতনাটা একটু বড় আছে। হ্যাঁ এই যে এখানে আরও সতনা আছে। দেখেন কত সুন্দর আঙ্গুর ধরতে পারে মালয়েশিয়াতে ছোট্ট একটা টপের মধ্যে। আমরা বিশ্বাস করতে পারি না যে এত সুন্দর আঙ্গুর এই ছোট্ট একটা টপের মধ্যে এই আঙ্গুরের এত ফলন হবে। হ্যাঁ আমি মনে করি যে এই গাছটা লাগাইছে উনি একদম সফল একজন কৃষক। যদি সফল না হতেন তাহলে এত আঙ্গুর কিন্তু আল্লাহ এত নিয়ামত দিতেন না। গাছের মধ্যে এত সুন্দর আঙ্গুর হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। এই দেখেন গাছটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন একটা, এই জায়গাটা খুব সুন্দর। আমরা যেখানে থাকি আমাদের ফ্যাক্টরির সামনে একদম খোলামেলা জায়গা, এখানে খুবই খুবই সুন্দর এই জায়গাটা। রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি এবং আপনার ফ্যাক্টরির সামনে বিভিন্ন গাছগাছালি, ফুল গাছ এগুলো লাগাতে। এই যে দেখেন আঙ্গুর গাছটা আমি নিচের থেকে আপনাদেরকে দেখাইতেছি। এই দেখছেন গাছের মধ্যে কিন্তু বেশি পাতা নাই। হ্যাঁ গাছটা একদমই ছোট। হ্যাঁ
এই গাছটা মাঝখান দিয়ে মারা গেছিল, এখন নতুন করে পাতা জন্ম দিছে। ওই পাতার গোড়া থেকে আঙ্গুর হয়েছে। এই দেখুন উপর থেকে দেখছি, উপরে কিন্তু সব কিছু আপনার মরা ডালাপালা উপরে ফালায় রাখছে। আর যতটুকু সবুজ পাতা দেখতে পাচ্ছেন এতটুকুই এই গাছটা। এই দেখেন একটা বিমান যাইতেছে উপর দিয়ে, বিমানটা আমি একটু নিলাম। এই দেখছেন, এটা মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বলতেছে এই যে ফাইনালি উনি হলেন ওই গাছের মালিক। বলতে গেলে উনি এই গাছটা টবের মধ্যে লাগাইছে এবং প্রত্যেক দিন সকালে উনি এই গাছগুলোকে যত্ন করে। যতগুলো গাছ আমি দেখালাম এখানে টবের মধ্যে আছে, সবগুলা গাছের যত্ন উনি করতেছেন। উনি একজন সফল কৃষক মালয়েশিয়াতে। উনি চিন্তা ভাবনা করতেছেন যে একটা আঙ্গুরের ফ্যাক্টরি দিবে, ফ্যাক্টরি না, আঙ্গুরের বাগান করবে। হ্যাঁ, উনি একটা গাছের থেকে যখন এত ফলন আসছে তখন দেখেছি আমরা সবাই অবাক, উনি নিজে অবাক। উনি ভাবতে পারেন যে টপ থেকে, ছোটো একটা টপ থেকে যে এত সুন্দর ফলন হবে, আঙ্গুরের বাগানের ফলন। উনি চিন্তা ভাবনা করতেছে যে বিশাল বড় একটা আঙ্গুরের বাগান করবে মালয়েশিয়াতে এবং ওখানে প্রায় 400-500 লোক কাজ লাগবে। হ্যাঁ, উনি 400-500 লোক খাড়াইবে আঙ্গুরের দিয়ে। তখন আপনাদের যদি কোনো কাজ কাম লাগে তাহলে পরবর্তীতে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি আঙ্গুরের বাগান দিবে। আপনারা দেখতে পাচ্ছেন উনি মুস্কি মুস্কি হাসতেছে। ওনাকে আমি বলতেছি যে এত সুন্দর আঙ্গুরের বাগান আপনি কিভাবে করলেন? হ্যাঁ, এত সুন্দর করে এত আঙ্গুর ধরবে আমি তো কল্পনা করতে পারি নাই। উনি বলতেছেন যে আমিও কল্পনা করতে পারি নাই যে এত সুন্দর আঙ্গুর আসবে। এই জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে মালয়েশিয়াতে আঙ্গুরের বাগান করবে। আর ওই আঙ্গুরের বাগানে উনি 400-500 লোক কাজে লাগাবে। হ্যাঁ, আপনারা চাইলে ওনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। এই যে উনি হলেন এখানকার মাস্টার